আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যের অর্থনীতিকে চাঙা করতে বন্ধ বা লোকসানে চলা কারখানাগুলিকে অন্য কাজে ব্যবহার করার অনুমতি দিতে চায় রাজ্য সরকার। আরজি করে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ১০০ দিন পার হলেও এখনো বিচার না মেলায় আজ আবারও রাস্তায় নেমেছে নাগরিক সংগঠনগুলি। কলকাতা পৌরসভার বড় চেয়ারম্যান সুশান্ত ঘোষকে গুলি করার চেষ্টায় মূল অভিযুক্তের ১৩ দিনের পুলিশ হেফাজত। যাত্রী ভিড় সামাল দিতে মেট্রো রেল আগামীকাল থেকে হাওড়া ময়দান, ধর্মতলা ও মহাকরণের মধ্যে আপ ও ডাউনে আরও বেশি ট্রেন চালাবে। নদিয়ার শান্তিপুরে শুরু হয়েছে ভাঙা রাসের শোভাযাত্রা। খেলতে খেলতে মাঠেই প্রয়াত গোলকিপার প্রশান্ত দের স্মৃতিতে ময়দানে শোকের ছায়া। আসছে বিস্তারিত খবরে। রাজ্যের অর্থনীতিকে চাঙা করতে বন্ধ বা লোকসানে চলা কারখানা ভবনগুলিকে অন্য কাজে ব্যবহার করার অনুমতি দিতে চায় রাজ্য সরকার। এজন্য প্রচলিত আইন পরিবর্তন করারও পরিকল্পনা নেওয়া হয়েছে। বর্তমান আইনে কারখানার ভবনগুলিকে শুধুমাত্র শিল্পের কাজেই ব্যবহার করা যায়। ফলে কোনো কারণে কারখানা বন্ধ হয়ে গেলে সেই ভবন হানাবাড়ির চেহারা নেয়। সারা রাজ্যে এরকম কয়েক লক্ষ সরকারিভাবে চিহ্নিত ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং বা কারখানা ভবন রয়েছে। এই সব সম্পত্তি যাতে অন্য কোনো বাণিজ্যিক কাজে ব্যবহার করা যায়, তার জন্য খুব শীঘ্রই আইনে পরিবর্তন আনা হচ্ছে বলে নগর উন্নয়ন দপ্তর সূত্রে খবর। আদিবাসী সমাজের উন্নয়নে গৃহীত প্রকল্পগুলির অগ্রগতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বৈঠক ডেকেছেন। আগামীকাল বিকেল 4:30 নবান্ন সভাঘরে আদিবাসী উপদেষ্টা কমিটির সঙ্গে এই বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও মন্ত্রী বীরবাহা হাসদা এবং দপ্তরের অন্য আধিকারিকরা উপস্থিত থাকবেন। চলতি প্রকল্পগুলি ছাড়াও আর কোন কোন প্রকল্পের প্রয়োজনীয়তা রয়েছে, কিভাবে আদিবাসী সমাজের আরও উন্নয়ন সম্ভব, তা পর্যালোচনা করা হবে এই বৈঠকে। আদিবাসী সমাজের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরাও সেখানে উপস্থিত থাকবেন। রেশনের জন্য বকেয়া ১২,৭১৪ কোটি টাকা চেয়ে রাজ্য সরকার কেন্দ্রীয় খাদ্য মন্ত্রককে আরেক দফা চিঠি দিয়েছে। বকেয়া টাকা ফেরত দেওয়ার আর্জি জানিয়ে রাজ্য খাদ্য দপ্তরের বিশেষ সচিব, কেন্দ্রীয় খাদ্য উপভোক্তা মন্ত্রকের গণবণ্টন বিভাগের যুগ্ম অধিকর্তা জয় পাতিলকে এই চিঠি পাঠিয়েছেন। রেশন ব্যবস্থা সুষ্ঠুভাবে চালানোর জন্য ওই টাকা প্রয়োজন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ১০০ দিন পার হলেও এখনো বিচার না মেলায় আজ আবারও রাস্তায় নেমেছে অভয়া মঞ্চ। মঞ্চের ডাকে সোদপুর থেকে শ্যামবাজার পর্যন্ত মশাল সাইকেল র্যালি শুরু হয়েছে। মশাল জ্বালিয়ে কর্মসূচির সূচনা করেছেন অভয়ার পরিবারের লোকজন। ১০০ জন সাইকেল আরোহী মশাল হাতে শ্যামবাজারে পৌঁছবেন। বিভিন্ন দিক থেকে আরও কয়েকটি মিছিলেরও শ্যামবাজারে আসার কথা। উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, জেলাগুলি থেকে আসা প্রতিনিধিরা প্রজ্বলিত মশাল নিয়ে নিজেদের জেলায় ফিরে যাবেন। উল্লেখ্য, হেলথ সার্ভিস ডক্টরস অ্যাসোসিয়েশন, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট এবং ১০০টিরও বেশি গণসংগঠন নিয়ে তৈরি হয়েছে অভয়া মঞ্চ। কসবায় তৃণমূল কংগ্রেস কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের চেষ্টার নেপথ্যে অনেকে জড়িত বলে পুলিশ দাবি করেছে। তদন্ত চালানো হতে পারে বিহারে গিয়েও। তদন্তের স্বার্থে কসবা কাণ্ডের মূল ষড়যন্ত্রকারী আফরোজ খান ওরফে গুলজার ওরফে ইকবালকে হেফাজতে রেখে আরও জেরার প্রয়োজন রয়েছে বলে আজ আদালতে সওয়াল করেন পুলিশের আইনজীবী। সেই আবেদন মেনে বিচারক অভিযুক্তকে ১৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। শুক্রবার নিজের বাড়ির সামনেই সুশান্তকে লক্ষ্য করে গুলি চালায় দুই দুষ্কৃতী। ধরা পড়ে যুবরাজ সিং নামে একজন। তাকে জেরা করে পুলিশ জানতে পারে মূল ষড়যন্ত্রকারী গুলজার ওরফে ইকবালের নাম। এরপরই শুরু হয় তার সন্ধান। গতকাল বাইক নিয়ে বিহারে পালানোর সময় পূর্ব বর্ধমানের গলসি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ আদালতে পুলিশ দাবি করে ইকবালই খুনের পরিকল্পনা করেছিল। জেরায় সে জানিয়েছে, ৫৫ গ্রাম এলাকায় তার একটি জমি সুশান্ত ঘোষ আশ্রিত সমাজবিরোধী হায়দার আলী দখল করে নেয়। সেই নিয়েই বিরোধ। এদিকে পুলিশ জানিয়েছে, আততায়ী পালানোর সময় আগ্নেয়াস্ত্রটি সুশান্ত ঘোষের বাড়ির কাছে একটি খালে ফেলে গিয়েছে। সেটির সন্ধানে তল্লাশি চলছে। উল্লেখ্য, এই ঘটনায় এক ট্যাক্সি চালক আহমেদকেও গ্রেপ্তার করেছে পুলিশ। যুবরাজ এবং আহমেদকে গতকাল আদালতে তোলা হলে ২৯ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজত হয়। শহর কলকাতা দুষ্কৃতীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছেন বিজেপির রাজ্য সভাপতি, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি আজ দক্ষিণ ২৪ পরগনায় দলের সদস্য সংগ্রহ অভিযানে অংশ নিয়ে কসবায় কাউন্সিলরের ওপর হামলার ঘটনায় রাজ্য সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করেন। প্রত্যেকে তোলাবাজিতে যুক্ত। কাউন্সিলর থেকে শুরু করে মন্ত্রী, পাড়ার নেতা, ছোট নেতা, পুঁটি নেতা, কোনো নেতা বাদ, যে যার মতো করে রাজ্যটাকে লুটছে। গোটা রাজ্যটা একটা শপিং মলে পরিণত হয়েছে, যেখানে যা পারছে বিক্রি করে দিচ্ছে। পশ্চিমবঙ্গকে তৃণমূল কংগ্রেস এখন মলে পরিণত করাচ্ছে। যেখানে পাচ্ছে কয়লা, সেখানে কয়লা বেচছে সে। যেখানে জমি পাচ্ছে সে বেচছে। এই কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে এই সরকারি জমি দলিল বানিয়ে বিক্রি করে।
কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরী বলেছেন, দুষ্কৃতীরা গোটা রাজ্যটাই দখল করে নিয়েছে। সারা কলকাতা এইভাবে দখল হয়ে গেছে। শুধু কলকাতা না, সারা পশ্চিমবঙ্গ দখল হচ্ছে। বড় ভয়ঙ্কর দিন আসছে। মেরে খাবার যে জায়গা কমে যাচ্ছে না, চাহিদা বাড়ছে। এত চাহিদা মেটানোর জন্য এত রসদ কই বাংলায়? তাই মাত্র ২,০০০ স্কোয়ার ফিটের এলাকা নিয়ে মারামারি দেখতে পাচ্ছ। মুঙ্গের থেকে অস্ত্র দিলে তো তোমাদের সরকারের ব্যর্থতা। ২টা-৪টে পুলিশের দল দিলাম কি? সুশান্ত ঘোষকে গুলি করার চেষ্টার ঘটনা নিয়ে তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ আজ বলেন, অপরাধী বাইরে থেকে এ রাজ্যে এসে গুলি চালাবে, এটা মেনে নেওয়া যায় না। তিনি জানান, বিরোধী পক্ষ রাজ্যের সমালোচনা করার জন্যই এ ধরনের ষড়যন্ত্র করছে। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এবার যে দুষ্কৃতী এই হামলার সঙ্গে যুক্ত, তাকে অ্যারেস্টের পর সে কি বলছে না বলছে এগুলো পুলিশ তাদের তদন্তের ক্ষেত্রে ব্যবহার করবে। ফলে সেখানে তার উপর দাঁড়িয়ে কোনো রকম কোনো মতামত সেটা দিচ্ছে না। পূর্ব যাদবপুর থানা এলাকায় মুকুন্দপুর মেন রোডে আজ সকালে সোনার দোকানে গয়না লুট করতে বাধা দেওয়ায় ডাকাতরা দোকান মালিককে কোপায়। পুলিশ সূত্রে জানা গেছে, সকাল 11:30টা নাগাদ ওই দোকানে ক্রেতা সেজে দুজন দুষ্কৃতী ঢোকে। তারা গয়না দেখতে গিয়ে লুঠের চেষ্টা করলে মালিক বাধা দেন। সেই সময় ধারালো অস্ত্র বের করে দুষ্কৃতীরা চড়াও হয়। চিৎকার চেঁচামেচিতে আশপাশের লোকজন ছুটে এসে একজনকে ধরে ফেলে। পরে আরেকজন পুলিশের হাতে ধরা পড়েছে। আহত দোকান মালিক সঞ্জয় সরকার হাসপাতালে ভর্তি। জানা গিয়েছে, ধৃত একজনের নাম দীপঙ্কর পাল। সে ত্রিপুরার বাসিন্দা। এখানে একটি বেসরকারি হাসপাতালে কাজ করে। সাগর নামে অপর দুষ্কৃতী মহারাষ্ট্রের বাসিন্দা। এর আগে তারা এলাকায় রেকি করে গেছিল বলে পুলিশ জানিয়েছে। এদিকে সুশান্ত ঘোষের ওপর হামলা এবং মুকুন্দপুরে দিনে দুপুরে সোনার দোকানে লুঠের চেষ্টার ঘটনায় পুলিশ শহরের বিভিন্ন জায়গায় নাকা তল্লাশি চালাচ্ছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এখন বিজ্ঞাপন। এখন আলু চাষে ইমেস্টো প্রাইমের সাথে সাফল্য লাভ করুন কিলোতেও কোয়ালিটিতেও। ভালো অঙ্কুরোদ্গম ও সুস্থ নিরোগ গাছ পেতে ইমেস্টো প্রাইম দিয়ে আলু বীজ শোধন করে বীজবাহিত মাটিবাহিত রোগকে পরাস্ত করুন। ফিরে আসছি স্থানীয় সংবাদে। সকাল ও সন্ধ্যায় অফিসের ব্যস্ত সময়ে যাত্রী ভিড় সামাল দিতে মেট্রো রেল হাওড়া ময়দান এবং ধর্মতলার মধ্যে আরও বেশি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। আগামীকাল থেকে সপ্তাহে 6 দিন এই করিডোরে আপ ও ডাউন লাইনে হাওড়া ময়দান ও এসপ্ল্যানেডের মধ্যে 82টি এবং হাওড়া ময়দান ও মহাকরণ স্টেশনের মধ্যে 68টি ট্রেন চলাচল করবে বলে মেট্রো রেলের তরফে জানানো হয়েছে। এর ফলে 24 মিনিটের পরিবর্তে 20 মিনিট অন্তর ট্রেন পাওয়া যাবে। মালদার ইংরেজবাজারে পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপ পরীক্ষা চলাকালীন মোবাইল নিয়ে ঢোকার অভিযোগে 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জহুরাতলা ও বিভূতিভূষণ উচ্চ বিদ্যালয় থেকে এদের গ্রেপ্তার করা হয়। ধৃতরা হল দেবাশিস প্রামাণিক, বিশাল মণ্ডল, সমৃদ্ধ দাস, আব্দুল তোহাসিন হোসেন, শ্বেতাবর শেখ ও মোহাম্মদ আমিরুল। নদিয়ার শান্তিপুরের ঐতিহ্যবাহী ভাঙারাসের শোভাযাত্রা শুরু হয়েছে। বিগ্রহবাড়ির নগর পরিক্রমা শেষ হলে শুরু হবে বারোয়ারিগুলির শোভাযাত্রা। আমাদের জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। প্রথা অনুযায়ী বড় গোস্বামী বাড়ির বিগ্রহ আজ প্রথমে নগর পরিক্রমায় বের হয়, পরে অন্যান্য বাড়ির বিগ্রহ পরিক্রমায় অংশ নিতে শুরু করে। গোস্বামী বাড়িগুলির বিগ্রহ স্বর্ণালঙ্কারে সাজিয়ে হাউদায় বসিয়ে শহরের প্রশাসন রাস্তা পরিক্রমা করছে। পরিক্রমার মিছিলে দেখা যাচ্ছে ঢাক বাজিয়ে নৃত্য, রামায়ণ মহাভারতের কাহিনী অবলম্বনে মাটির পুতুলের সঙের মিছিল, ময়ূরপঙ্খী গান, বালক বালিকা নাচ। এখানকার শোভাযাত্রার মূল আকর্ষণ রায়রাজা। কন্যাকে রাধারানীর বেশে সাজানো হয়েছে। মোমবাতির আলোয় আলোকিত কাচের বেলুয়ারি ফানুসে সাজানো হাউদায় রাধারানীকে নিয়ে নগর পরিক্রমা চলেছে। এরপর বারোয়ারি পুজোর প্রতিমাগুলি শোভাযাত্রায় অংশ নেবে। সেখানে দেখা যাবে নয়নভিরাম আলোকসজ্জা ও নানান ধরনের বাদ্য। এই ভাঙারাসকে প্রত্যক্ষ করতে দেশ বিদেশের হাজার হাজার মানুষ শহরের প্রশাসন রাস্তার দুধারে সমবেত হয়েছেন। অনুপম মদক, আকাশবাণী সংবাদ, শান্তিপুর, নদিয়া। ইউনাইটেড স্পোর্টস ক্লাবের গোলকিপিং কোচ প্রশান্ত দের অকাল প্রয়াণে কলকাতা ময়দানে শোকের ছায়া নেমে এসেছে। গতকাল বিধাননগরে দলের অনুশীলন করানোর সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 41 বছর। শুক্রবার ইউনাইটেড স্পোর্টস ক্লাব কলকাতা প্রিমিয়ার ডিভিশনে খেলার যোগ্যতা অর্জন করেছিল। সেই উপলক্ষে আনন্দ উৎসবে সকলের সঙ্গে প্রশান্তবাবু সামিল হয়েছিলেন। গুজরাটে অনুষ্ঠিত ন্যাশনাল স্কুল গেমসের অনূর্ধ্ব-19 বিভাগে ইন্ডিয়া রাউন্ড ইভেন্টে ঝাড়গ্রামে বেঙ্গল আর্চারি একাডেমির তীরন্দাজ অনিমেষ রায় স্বর্ণপদক জয় করায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাকে অভিনন্দন জানিয়েছেন।
শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যের অর্থনীতিকে চাঙ্গা করতে বন্ধ বা লোকসানে চলা কারখানাগুলিকে অন্য কাজে ব্যবহার করার অনুমতি দিতে চায় রাজ্য সরকার। কলকাতা পুরসভার বড় চেয়ারম্যান সুশান্ত ঘোষকে গুলি করার চেষ্টায় মূল অভিযুক্তে ১৩ দিনের পুলিশ হেফাজত। আরজিকরে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ১০০ দিন পার হলেও এখনো বিচার না মেলায় আজ আবারও রাস্তায় নেমেছে নাগরিক সংগঠনগুলি। খেলতে খেলতে মাঠেই প্রয়াত গোলকিপার কোচ প্রশান্ত দের মৃত্যুতে শোকের ছায়া। স্থানীয় সংবাদ শেষ হলো।